আল্লাহর পয়গম্বর যখন জন্মগ্রহণ করেন তখন আমরা সবাই জানি যে পয়গম্বরের জন্ম হয়েছিল সোমবার। পয়গম্বর যেদিন জন্ম নেয় সেই বার ছিল সোমবার। পয়গম্বরের মৃত্যু হলো সোমবার। পয়গম্বরের কাছে ওহী আসে সোমবার। পয়গম্বরকে নবী বানানো হয় সোমবার। পয়গম্বরের কাছে ওহী আসে সোমবার। পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সেদিনের বার ছিল সোমবার। পয়গম্বর যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসে সেদিন হলো সোমবার। এই নিয়ে কারো কোনো দ্বিমত নেই যে নবীজির জন্ম হলো সোমবার, এই নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো মত নেই। কিন্তু পয়গম্বরের জন্ম রবিউল আউয়াল মাসে কত তারিখ হয়েছে এই নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলেমদের মধ্যে মত পাওয়া যায় একাধিক। যদি আপনাকে সোমবার তারিখটা ঠিক রাখতে হয় তাহলে বিজ্ঞানদের মতে হলো যদি সোমবার তারিখটা আপনাকে ঠিক রাখতে হয় তাহলে সেদিন হিসাব গণনা অনুযায়ী পয়গম্বরের জন্ম হয় 9 রবিউল আউয়াল। হাদিস থেকে জানা যায় পয়গম্বর সোমবার দিনে জন্মগ্রহণ করেছে সুবহে সাদিকের সময়। হাদিস থেকে জানা যায় পয়গম্বরের মৃত্যু হয়েছে সোমবার দিনে। হাদিসের মধ্যে জানা যায় পয়গম্বর যখন হিজরত করেন সেদিনের বার ছিল সোমবার। এই সোমবার সময়টা সোমবার বার যদি আপনাকে ঠিক রাখতে হয় তাহলে হিসাব অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানদের মতে হিসাব অনুযায়ী পয়গম্বরের জন্ম হবে রবিউল আউয়াল মাসে 9 তারিখ। এ নবীর উম্মতের দল, তাহলে তুমি কিসের ভিত্তিতে 12 রবিউল আউয়ালে তুমি ঈদে মিলাদুন নবী পালন করো? যেদিন যে তারিখের নবীর জন্ম নয় সেই তারিখে কেমন করে নবীর জন্ম পালন করতে পারো? পয়গম্বর 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে দুনিয়ায় আগমন করেন। এই ঈদে মিলাদুন নবী মানুষ পালন করে 12 রবিউল আউয়াল মাসে। আর পয়গম্বরের এই মিলাদ জন্ম দিবস যদি পালন করা যায় হয়তো পয়গম্বরের মৃত্যুতে পয়গম্বরের জন্মের সময় সবাই পালন করত। পয়গম্বরের জন্ম দিবস কেউ পালন করে নাই। রাসূলের জন্মের সময় বাবা তো ছিল না, মা ছিল, কিন্তু মা পালন করে নাই। দাদা ছিলেন, দাদা পালন করে নাই। চাচারা ছিলেন, চাচারাও পালন করে নাই। এই জন্ম দিবস যদি পালন করা যায় হতো পয়গম্বর আপনাকে আমাকে জানায় দিতেন। পয়গম্বর উম্মতদেরকে জানায় দিতেন, ও উম্মতের দল, আমার জন্ম হলো এত তারিখে, তোমরা আমার জন্ম দিবস পালন করবা। যদি জন্ম দিবস পালন করা যায় হতো, জন্ম দিবস পালন করা যায় আমাদের জন্য কল্যাণ কিছু থাকলে পয়গম্বর আমাদেরকে জানায় যাইতেন। কিন্তু এমন কোন বিধিবিধান পয়গম্বর আমাদেরকে বলে নাই, তার মানে জন্ম দিবস পালন করা যায় নয়। জন্ম দিবস, মৃত্যু দিবস, অমুক দিবস, তমুক দিবস এটা মুসলমানদের ঐতিহ্য নয়। এই ঐতিহ্য হলো ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্য। তারা তাদের সম্প্রদায়ের, তারা তাদের ধর্মের কোন সম্ভ্রান্ত পরিবারের দামি সম্মানিত মানুষ যদি মারা যাইত তাহলে তারা তাদের মৃত্যুতে শোক পালন করতেন। কিন্তু এমন কোন ইসলামের বিধি বিধান আমাদেরকে পয়গম্বর জানায় যায় নাই। উম্মতের দল, সাবধান, সতর্ক হয়ে যাও। কিছু কিছু কার্যকলাপ আছে, কাজকর্ম আছে যেটা পয়গম্বর বলে নাই। কোন উম্মতের মধ্যে যদি এমন কাজের প্রচলন থাকে, যদি কোন উম্মত এমন কাজ করে থাকে ইবাদত, এমন কাজ যদি করে থাকে আমলের জন্য, এমন কোন কাজ যদি করে থাকে সওয়াবের আশায়, আর এটার আদেশ যদি পয়গম্বরের পক্ষ থেকে না হয়, পয়গম্বরকে বলেন, পয়গম্বর জানায় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। পয়গম্বর বলে
থাকে, আর এটার মধ্যে যদি আমি পয়গম্বরের আদেশ না থাকে, আমি পয়গম্বরের যদি অনুমোদন না থাকে, তাহলে উম্মতের দল জেনে নাও, তাহলে এটাই হলো প্রত্যাখ্যাত, এটাই হলো বিদআত, এটাই হলো গুমরাহ, আর এই গুমরাহই তোমাকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিবে। এই জন্য সাবধান, ঈদে মিলাদুন নবী মুসলমানদের ঐতিহ্য নয়। ঈদে মিলাদুন নবী তুমি কেমন আশিকে রাসূল, ঈদে মিলাদুন নবী তুমি 12 মাসে একবার পালন করে থাকো, কিন্তু ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্মের সময়কাল, নবীর জন্ম হয়েছে। আমরা এমন কোন মুসলমান নাই যে নবীর জন্মকে আমরা অস্বীকার করি, না না, আমরা নবীর জন্মকে অস্বীকার করি না। নবী জন্ম নিয়েছেন আমরা স্বীকার করি, নবী কিবারে জন্ম নিয়েছেন আমরা স্বীকার করি, নবী কোন সময়ে জন্ম নিয়েছে আমরা স্বীকার করি। যদি আমরা স্বীকার না করতাম তাহলে নবীর আদেশ মেনে চলতাম না, যদি আমরা স্বীকার না করতাম তাহলে নবীর নাম নিতাম না, যদি আমরা স্বীকার না করতাম তাহলে নবীকে চিনতাম না। তার মানে নবীকে জেনেছি, শুনেছি, চিনেছি, তার মানে নবীর জন্ম হয়েছে। এই নবীর জন্ম এমন কোন মুসলমান নয় যে নবীর জন্মকে বিশ্বাস করে না। এই ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, নবীর জন্ম হয়েছে আমরা সবাই স্বীকার করি, কিন্তু নবীর জন্মকে উপলক্ষ করে নবীর জন্ম দিবস পালন করতে হবে এমন কোন দিন, এমন কোন বিধান আমরা পালন করি না যে বিধান পয়গম্বর আখির জামার পয়গম্বর দিয়ে যায় না। এমন কোন ইবাদত আমরা করতে পারি না যেটা রাসূল আমাদেরকে বলে যায়নি। রাসূলের জন্ম হয়েছে, এটা কেউ অস্বীকার করবে? আমরা কেউ অস্বীকার করি? কেউ আমরা অস্বীকার করি না। রাসূলের জন্ম হয়েছে সবাই আমরা স্বীকার করি। তাহলে আমরা রাসূলের মিলাদ মানি। মিলাদ মানে কি? জন্ম। রাসূলের জন্ম এটা আমরা মানি, এটা আমরা স্বীকার করি, কিন্তু রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে আমাদেরকে পালন করতে হবে এই বিধান রাসূল দেয়নি, সাহাবাদের থেকে প্রমাণিত নয়, তাবেঈন থেকে প্রমাণিত নয়, তাবেঈনদের থেকে প্রমাণিত নয়, তার কারণে এটা আমরা করি না। এই নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে, আমাদেরকে খুশি হিসাবে বছরে 2টা দিন দিয়েছে। ঈদে মিলাদুন নবী যে যারা পালন করে তারা বলেন সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। তার মানে তাদের কাছে ঈদ হলো 3টা, আর আমাদের কাছে ঈদ হলো 2টা। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনাবাসীরা 2টা দিন তারা উৎসব আনন্দ করে থাকে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও মদিনাবাসীরা, তোমরা এই 2টা দিনে কিসের উদযাপন করে থাকো, কিসের পালন করে থাকো, কিসের আনন্দ করে থাকো? তারা বললেন, ও পয়গম্বর, আমরা জাহিলিয়াতের যুগে এই 2টা দিনকে পালন করতাম, এই 2টা দিনকে আমরা উৎসব মনে করতাম, এই 2টা দিনের মধ্যে আমরা আনন্দ করতাম। আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, এই 2টা দিন বাতিল। শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা দিন দিয়েছে, আর বছরে এই 2টা দিন হলো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই 2টা দিন হলো তোমাদের কাছে আনন্দের। আল্লাহর পয়গম্বর দেয় বছরে 2টা ঈদ। হে মুসলমান, কেমন আশিক রাসূল, তোমার কাছে হয়ে গেল 3টা ঈদ। রাসূল তো 3 নাম্বার ঈদের কথা কিছু বলে যায় নাই, তুমি বানায় নিলা 3টা ঈদ। এবার তোমার কাছে প্রশ্ন, বলো তো তুমি রাসূলকে মান্য করেছো নাকি অমান্য করেছো? কথা বুঝতে পেরেছো? রাসূল দিছে 2টা ঈদ। আশিক রাসূল দাবিদার মানুষ বলি, আশিক রাসূল যারা দাবি করে তারা বলে ঈদ হচ্ছে 3টা। এখন রাসূলকে কি মান্য করলো না অমান্য করলো? বছরে ঈদ হয় 2টা, তাদের কাছে 3টা। শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ না, এটাও বলছে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। কেমন কেমন করে জানি তাদের কাছে মিলাদুন নবী চলে আসতো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর কথা বলে যায়নি।
রসুলের জন্য, রসুল কি জানেন না তিনি যে জন্ম নিয়েছেন? তার উনি তো বলে যাইতেন যদি আমাদের জন্য জন্মদিবস পালন করার মধ্যে কল্যাণ থাকতো তাহলে রসুলকে আমাদেরকে বলে যাইতেন না। এমন কোনো কল্যাণ আছে, এমন কোনো কাজ আল্লাহ রসুল গোপন রাখেননি। যেই কাজের মধ্যে, যে আমলের মধ্যে, যে ইবাদতের মধ্যে কল্যাণ আছে, আল্লাহ রসুল কোনো কিছু গোপন রেখে যায়নি, সব আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে। তাহলে এই ঈদে মিলাদুন নবী যদি কল্যাণ হতে তাহলে আল্লাহ রসুলকে আমাদেরকে বলে যাইতেন না। তার মানে কল্যাণ নেই, জায়েজ নেই বলে আল্লাহ রসুল আমাদেরকে এই আদেশ দেননি। আমরা রসুলের আদেশের বাইরে কোনো কিছু করতে রাজি নয়। রসুলের আদেশের বাইরে যেটাই করা হবে সেটাই বিদআত। রসুল করেনি, সাহাবীরা করেনি, এবং তাবিঈ করেনি, তাবাঈগণ করেনি। তাদের মধ্যে যে প্রসিদ্ধ চারজন ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের জীবনী দেখেন তারা করেছেন। ওনারা কেউ করেনি। তাহলে আপনারা আমি কিসের ভিত্তিতে করতে থাকি? কিসের ভিত্তিতে করি? এই জন্য আপনাকে বোঝাতে যাচ্ছি যে এই রীতিনীতি, জন্মদিবস, মৃত্যু দিবস, অমুক দিবস, তমুক দিবস, সবগুলো হচ্ছে বিদআত। সবগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি, যদি কেউ বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে, তাহলে যে জাতির, যে বা যাহারা ওই বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করলো, কিয়ামতের মাঠে সে তাদের সঙ্গে